আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণমাধ্যম সংপাদকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে ডিশ সংযোগ সম্পূর্ণ ডিজিটালাইজড করার পক্ষে যুক্তি তুলে ধরেন টেলিভিশন সংশ্লিষ্টরা। বিকেলে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে আসছে বাজেট নিয়ে মতবিনিময় করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সে সময় সরকারের পাশাপাশি টেলিভিশন ও অপারেটরদের আয় বাড়াতে ডিশ সংযোগ সম্পূর্ণ ডিজিটালাইজড করার পক্ষে যুক্তি তুলে ধরেন টেলিভিশন সংশ্লিষ্টরা। লাইনগুলো যে কানেকশনগুলি মানুষের ঘরে ঘরে এখন আছে সেটা হচ্ছে অ্যানালগ। এটাকে যদি ডিজিটালাইজ করা যায় তাহলে আমরা চ্যানেলগুলো পে চ্যানেল হিসেবে নিজেদেরকে ডিক্লেয়ার করতে পারবো। পে চ্যানেল মানে হচ্ছে যে টাকাটা অপারেটররা ইনকাম করবে সাবস্ক্রিপশন ফি বাবদ, সেই টাকার একটা অংশ তারা গভর্নমেন্টকে যেমন ট্যাক্স দেবে, তেমনিভাবে সেটার একটা অংশ টেলিভিশনগুলিকেও তারা দেবে এবং তারা নিজেরাও নেবে। এইভাবে রেভিনিউ শেয়ারটা হবে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর কৃষিতে বিনিয়োগ, পাচার করা অর্থ ফিরিয়ে আনা, ঋণ খেলাপি ও আয়কর রিটার্নের বাইরে থাকা তিনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রযুক্তি নির্ভর কৃষির দিকে খুব স্পেসিফিক্যালি দৃষ্টি দিতে হবে। এই সমস্ত দিকে সরকারি বিনিয়োগ বাড়ানোটা খুব প্রয়োজন। কারণ প্রযুক্তি নির্ভর কৃষির কারণ বলছে যে ক্লাইমেট চেঞ্জ আমাদেরকে অনেক বেশি বিপর্যস্ত করছে। ফ্যামিলি কার্ড বা হেলথ কার্ড বা কৃষক কার্ড যেগুলো দেওয়া হচ্ছে, ওই পাচারকৃত যেই টাকাগুলো উদ্ধার করবে ওগুলো এসব খাতে বিনিয়োগ করা হবে। তো আসলে সেই টাকাগুলো আসলে আদৌ আসবে কিনা বা আসলে কবে আসবে। লেখক শিল্পীদের যে সম্মানী দেওয়া হয় সরকারি প্রতিষ্ঠান থেকে, সেটার উৎসে কর করতেন আপনারা করেন। 2000 টাকা সম্মানী পেলে সেটা 300 টাকা কেটে ফেলা হয়। এমনি অত্যন্ত অসম্মানজনক সম্মানী। বৈশ্বিক পরিস্থিতিতে সরকার কঠিন সময় পার করছে জানিয়ে রাজস্ব অর্জনে অর্থমন্ত্রী টেলিভিশন চ্যানেল ডিজিটাল করার প্রস্তাবকে স্বাগত জানান। বলেন, আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে। স্বাস্থ্য এবং শিক্ষার বিনিয়োগ ছাড়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা বলেছি আমরা গ্র্যাজুয়ালি আমরা আপ টু 5% অফ জিডিপি এখানে বিনিয়োগ করব। বিগত সরকার রাজনীতিকরণের মাধ্যমে ব্যাংক এবং পুঁজিবাজার লুট করেছে বলে অভিযোগ করেন মন্ত্রী। বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রেখে জনগণকে সেবা দেয় বর্তমান সরকারের অগ্রাধিকার। পৃষ্ঠপোষকতা যে রাজনীতি হয়েছে বিগত দিনে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য রেগুলেশন। তারা খালি এটা বেনিফিট নিচ্ছে, তারা সরকারও, তারা ক্ষমতাও, তারা অর্থনীতিও, তারা এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। আমরা টোটাল ডিরেগুলেশন রিফর্মসের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে সহজ করতে চাই। নতুন করে ব্যাংক ঋণ ও 20,000 কোটি টাকা ছাপানোর খবরটি সঠিক নয় বলেও জানান অর্থমন্ত্রী। দুঃখজনক। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।